কথা বলার দরকার নেই। আমার মা কই? তোমরা যে আমার মাকে নিয়ে আসলা, আম্মু যে ওটিতে ঢুকলো, আম্মু কোথায়? কেন নিউজ দিতেছে না? আমার 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 ভাই বোন ঠিক আছে তো? আম্মু ঠিক আছে তো? কইতে বলো না প্লিজ, বলো না আমার মা কোথায়? আমি তো আমার মাকে একটু দেখবো, প্লিজ একটু বলো না মা কই? শান্ত হও জাঙ্কুক, প্লিজ শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়ো না, শক্ত হও তুমি। তুমি এই ফ্যামিলির মেন, তুমি যদি ভেঙে পড়ো আমাদের কি হবে বলো? প্লিজ শান্ত হও জাঙ্কুক, শান্ত হও। আমি কেন শান্ত হব? শান্ত তো সীমান্তর ভাই, আমি তো জাঙ্কুক। আর তুমি আমাকে থামতে বলতেছো কেন? বলতেছো বুঝি তো, এটা আমার মা তো, তাই আমার জ্বালা। তোমার মা হইলে তুমি ঠিকই বুঝতা। জাঙ্কুক তুমি সব কি বলতেছো? রাগের মাথায় তুমি শোকা তুলে খেয়ে এইসব বলতেছো। উনি বড় হতে কি হবে বলো তো? কি হবে মানে? আর তুমি কেন থামতে বলতেছো? ও, আমার মা তো তোমারও নিজের মা না, তাই না? এর জন্য তুমি ওনার পক্ষে কথা বলতেছো, তাই না? বুঝি, আমি বুঝি, আমার মা আমার। হ্যাঁ, ঠিক বলছো। আমার মা কই? ডক্টররা কেন কোনো খোঁজ দিতেছে না? এটা ভালো হসপিটাল, এটা অনেক খারাপ হসপিটাল, অনেক খারাপ। এক্সকিউজ মি, এটা অনেক ভালো হসপিটাল। আমাদের রোগী এখন বেডে আছে, আপনারা যান গিয়ে কথা বলেন, রোগীকে বেশি ডিস্টার্ব করবেন না। এবার আমাদের জিনের কেবিনে সবাই মিলে গেল, আর জাঙ্কুক দেখলো আমাদের জিন মরা লাশের মতো শুয়ে আছে। জাঙ্কুক তার নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না, আর কাছে গিয়ে ডাকতে থাকলো, মা, মা চোখ খোলো না মা, প্লিজ মা চোখ খোলো। তোমার ছেলে তোমাকে ডাকতেছে, তুমি সাড়া দিবা না? কি হয়েছে তোমার বলো? খোলো না আম্মু, আম্মু প্লিজ চোখটা খোলো। আমি আরেকবার আমার মাকে হারাইতে চাই না, প্লিজ মা, প্লিজ খোলো চোখ। আমি কি করব বলো? তুমি যা বলবে আমি সব করব, তবুও চোখ খোলো মা। আমার যে সহ্য হতেছে না, চোখ খোলো, তোমাকে অনেক দরকার মা, আমাদের লাইফে তোমাকে অনেক দরকার, চোখ খোলো। জাঙ্কুক এভাবে কান্না করো না তুমি, প্লিজ এভাবে কান্না, তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগতেছে না, প্লিজ জাঙ্কুক। এবার আমাদের জিমিন আস্তে আস্তে জিনের সামনে গেল এবং জিনের হাত দুটি ধরে অঝরে কাঁদতে লাগলো। আম্মু তুমি ওঠো, তুমি তোমার একে ছেড়ে চলে যাবা বলো? তুমি তো আমার একমাত্র মা, তাই না? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি মানলাম আমি অনেক ঢং করে, অনেক নাটক করে কথা বলি, আমি আর এরকম করবো না। আমি আর কখনো ভাইয়ের সাথে ঝগড়া করবো না, কখনো হিংসা করবো না, অহংকার করবো না, কাউকে নিয়ে ইগো দেখাবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, প্লিজ আমাদেরকে রেখে যাও না, প্লিজ চোখ খুলো। আরে পাগলি, কাঁদিস না, তুই বুঝতেছিস না আমরা দুইজন অনেক ঝগড়া করি তো, এই জন্য আম্মু নাটক করতেছে, আম্মু আমাদেরকে ভয় দেখাইতেছে। আম্মু দেখো, তোমার এইসব নাটকে কিচ্ছু হবে না। তুমি জানো তোমার ছেলে অনেক চালাক, তোমার মতো চালাক। আমি ঠিকই ধরতে পারছি তুমি নাটক করতেছ। মা, তোমাকে আর জ্বালাবো না, প্রমিস, আমি আর একটুও জ্বালাবো না। তুমি যা বলবো আমরা সব শুনবো, সব শুনবো। জিমিন দেখ, আম্মু আম্মু এখনো সাড়া দিতেছে না। আম্মু কত ভালো নাটক করে, দেখছিস? আম্মু ওঠো না, আম্মু উঠে বলো না তুমি আমাদের মাফ করে দিছো। ও মা, ওঠো না প্লিজ। জাঙ্কুক, তোর মা আর কখনোই উঠবে না, তোর মা তোদের কথা শুনতে পাচ্ছে না, তোরা যতই চিৎকার করে কাঁদ না কেন, ও তোদের কথা শুনতেছে না, শুনতেছে না। শুনতেছে না মানে? কেন শুনতেছে না? একটা মা মরে যাওয়ার পর, কবরে যাওয়ার পরেও তার সন্তানের কান্না শুনতে পারে, সেখান থেকে সে জবাব দেয়। আর আমার মা তো জীবিত, আমার মা শুধু হসপিটালে শোয়া, শুনতেছে না মানে? 100 বার শুনতেছে, মা সব শুনতেছে। মা, মা তুমি বলো না তুমি আমার কান্না শুনতেছো। ওঠো না মা, উঠে বাবাকে বলো তুমি আমার কান্না শুনতেছো। আমাদের ভাই বোনের কান্না তোমার সহ্য হচ্ছে না মা। ওঠো না মা, প্লিজ ওঠো, উঠে একবার বলো জাঙ্কুক, জাঙ্কুক আমি সব শুনতে পারছি, আমি তোর কান্না, তোর সব কিছু আমি শুনতে পারি, কারণ আমি তোর মা। এ কথা শোনার পর হঠাৎ করে আমাদের জিনের একটু একটু করে জ্ঞান ফিরতে লাগলো। জাঙ্কুক বাবা, আমি আমি ঠিক আছি। কেন কান্না করতেছিস বাবা? তোদের মা কি তোদেরকে ছেড়ে কখনো চলে যাইতে পারে? এটা তো কখনোই সম্ভব না।
সারা জীবন তোদেরকে বুকে নিয়ে থাকবো। আমি তো সেমন মা না রে, যতই আমি বকা দিই, কিন্তু আমি তোদের ছেড়ে কখনোই যাব না। আমার জীবন চলে গেলেও আমার দেহটাকে রেখে যাব তোদের বুকে আগলে রাখার জন্য, কারণ আমি তোদের মা। আয় বাবা, আয় আম্মুর কাছে আয়, আর কাঁদিস না। কি রে জিমিন, এত কাঁদতেছিস কেন? হ্যাঁ, আজকে আমার মেয়েটা একটু সাজেও নাই। আম্মু আসি তো, আম্মুর কিচ্ছু হবে না, কিচ্ছু না। এবার হঠাৎ করে আমাদের জিনের আরিমের দিকে চোখ পড়ে গেল। দেখলো আরিম অঝরে কান্না করতে লাগছে। দেখা যাক। এই বুড়া, এত কাঁদতেছো কিসের জন্য? হ্যাঁ, খুব ঢং না? কাঁদতে কাঁদতে চোখগুলো একদম টমেটো করে ফেলছো। কি ভাবছো আমি মরে গেলে আরেকটা বিয়ে করবা? আমি না জিন, জিন বুঝছো? মরার পরেও তোমার পিছ ছাড়তাম না। সারা জীবন তোমাকে আমি এইভাবেই জ্বালাবো, একদম পোকার মতো। জ্বালাও শোনা, আমাকে তুমি সারা জীবন জ্বালাও, আমি এটাও চাই, এটাই চাই। এবার আমাদের জিন হঠাৎ করে দোলনা, তারপর বেড সবকিছুর মধ্যে দেখতে লাগলো। কোথাও সে বাচ্চাকে দেখতে পারলো না। দেখতে না পেরে সে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা বেবিটা কই? ওকে কি এখনো বেডে শিফট করে নাই? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মানে আমার জাঙ্কুক হয়েছে না আমার জিমিন হয়েছে? কি সবাই চুপ কেন? বল না আমাকে। আমার প্লিজ তুমি শান্ত হও, তুমি তুমি প্লিজ। আমি তোরা কাঁদতেছিস কেন? আমি আমি তো বুঝতেছি না তোরা এভাবে কাঁদতেছিস কেন। ও বুঝতে পারছি, তোর বোন হয়েছে তাই না? তুই ভাবতেছিস বোনের আদর বেশি হবে? দূর পাগলি, তুই তো আমার কলিজার টুকরা, তুই সবার আগে। ও তো ছোট, ওর আদর সবসময় ছোটই থাকবে। আমার 2 সন্তান আগে, তারপরেও ও সবার শেষে আসছে দুনিয়ায়, বুঝলি? এত চিন্তা করিস না আমার সোনা পাখিটা, কাঁদিস না আর। জিন একটু থামো প্লিজ, প্লিজ একটু একটু থামো প্লিজ। এবার আমাদের জিন আস্তে আস্তে সবকিছু বুঝতে পারলো। সে বুঝে যাওয়ার পর সবাইকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, আরিম কেন কান্না করতেছো তুমি? তুমি পাগল নাকি? এটা বুঝি আমাদের একমাত্র সন্তান ছিল? আমাদের তো আরো 2টা সন্তান আছে তাই না? আমার জাঙ্কুক আছে, আমার জিমিন আছে। ঠিক বলছো। হ্যাঁ আম্মু, আমাদের, হ্যাঁ মা। তাহলে তোরা কাঁদতেছিস কেন? কাঁদিস না। ওকে ওকে একটু নিয়ে আয়, মেয়ে এসেছে তাই না? এটাই তো না? ওকে এভাবে লাশের মতো কোলে নিয়ে থাকবা? ওকে দাও, সবাই শেষবারের মতো একটু কোলে নেক ওকে। এরপর আমাদের জিন একে একে সবার কোলে বাবুটাকে দিল। আর সবাই, ছোট জিমিন, আমি তোমাকে ধরে রাখতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে, খুবই। আমি কখনো বিলাইকে ভাবে কাঁদতে দেখি নাই, কিন্তু বোন তোমার জন্য তোমার দুলা ভাই কাঁদতেছে। তুমি কি শুনবা না আমাদের কথা? প্লিজ ওঠো, আমি হিংসা করব না। আমি আমি অনেক ব্যর্থ পিতা, অনেক খারাপ বাবা। আমি আমার সন্তানকে আগলাই রাখতে পারলাম না। তোমরা কেউ কিভাবে কেঁদে কেঁদে বিদায় দিবা? ও যাওয়ার সময়টাকে হাসির করবা না? আমার বাচ্চাটা তো এমনিই কিছু পাইলো না। জাঙ্কু, একটু বোনকে শেষ বিদায় দিবি না? দেখ কিভাবে শুয়ে আছে, নে একটু কোলে। না, শেষ বিদায় মানে কি? আমার বোনের এটা শেষ বিদায় হতেই পারে না, কখনোই না। ওর কিচ্ছু হবে না, ওকে আমি অনেক বড় ডক্টর দেখাবো, ওর কিছু হয় নাই। খোদা খোদা এত নিষ্ঠুর হইতে পারে না, আমার থেকে আমার বোনকে কেড়ে নিতে পারে না। তোমরা কিচ্ছু জানো না। আর ওকে বারবার লাশ বলবা না, আমার বোন লাশ না, ও রানী। ও আমার জীবনের রানী, ফ্যামিলির রানী। সবার থেকে ওর মর্যাদা সবার উপরে। তোমরা খবরদারি গুলা বলবা না, একদমই বলবা না। আমি ওকে বাঁচাবো, আমি ওকে বাঁচাবো, আমার বোনকে। ভাইয়া থাম, এভাবে কান্না করিস না ভাইয়া। খুব থামো, যেটা সত্যি সেটা আমাদের মেনে নিতে হবে। ও আর আমাদের মাঝখানে নেই। আমরা কি করতে পারি বলো? কি করতে পারি মানে? নেই মানে কি? তোমরা ভাইয়ের ভালোবাসা জানো না। ভাইয়ের ভালোবাসার টানে সবকিছু হইতে পারে। বাবু ওঠ না বোন, কিছুক্ষণ পরে। আরে
বোনকে নাটকে বইলো না। আর আজকে থেকে আমার কলিজার টুকরার নাম হচ্ছে নামজিন। আব্বু আম্মুর নামে নাম মিলিয়ে রাখলাম। নামজিন, বাহ, ছোট জীবন আমি ডাকবো, ওকে যাতে নাম দাও। এবার আগামী পর্বে দেখা যাক কি হবে। এটা কি এভাবেই চলবে নাকি খুব গুরুতর কিছু হবে? জাঙ্কুক আমাদের জন্য অনেক কিছু করছে, ও সব সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছে। ওর ভবিষ্যৎ কি? আমরা এভাবে থেকে ওর লাইফটা নষ্ট করতে পারি না। আমরা আজ রাতেই ওকে না বলে সবাই চলে যাব, সবাই। জাঙ্কুক, তুই বলছিস এটা রিয়েল ফ্যামিলি, বাট এটা ফেক ফ্যামিলি। এত বড় ধোঁকাটা কিভাবে দিলা তুমি আমাকে? আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। আমার যে ভালোবাসার জন্য আমি ফেক ফ্যামিলি তৈরি করছিলাম, সেই ভালোবাসাটা চলে গেল। আর যে ফ্যামিলিকে আমি রিয়েলের থেকেও বেশি ভালোবাসছিলাম, তারাও চলে গেল। আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, আমি মরে যাব।